আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আয় আমার হাবিব, আপনি যেহেতু কি হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনাকে সেহর করা হয়েছে, আপনি বলুন আমি প্রত্যুষের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিরাব্বিল ফালাক, রব মানে তো আমরা প্রত্যেকে জানি। রব কাকে বলা হয়? রব বলা হয় হুয়া মুদাব্বিরুন লিখালকিহি ওয়া মুরাব্বিহিম। রব বলা হয় যেই সত্তা তার সৃষ্টির কার্যাবলীগুলো সম্পাদন করে এবং তার সৃষ্টিকে লালন পালন করে, তাকে কি বলা হয়? রব বলা হয়। রাওয়ায়ুল বায়ানের মধ্যে এই কথা লিখেছে হুয়া মুদাব্বিরুন লিখালকিহি ওয়া মুরাব্বিহিম। এখন আসুন কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক শব্দের অর্থ কি? এমনি ফালাক শব্দের অর্থ হচ্ছে কি বিদীর্ণ করা। কি করা? বিদীর্ণ করা। তো সকালবেলা যখন হয় আমরা প্রত্যেকে জানি, সূর্যের আলো যখন দেখা দেয়, রাতকে বিদীর্ণ করে আলোর আবার যখন পায় তখন সকাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আলো রাতকে বিদীর্ণ করে কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই জন্য সকালকে ফালাক বলা হয়। কি বলা হয়? এই জন্য কোন কোন তাফসীর বলেছেন ফালাক অর্থ কি সকাল। ফালাক শব্দ এখানে ফালাক উদ্দেশ্য কি? প্রত্যুষে। আবার কেউ বলতেছেন না, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকার নাম হলো কি? ফালাক। আবার কেউ বলতেছেন বাবুন ফি জাহান্নাম, জাহান্নামের একটা দরজার নাম কি? ফালাক। আবার কেউ বলতেছেন বাইতুন ফি জাহান্নাম, জাহান্নামের একটা ঘরের নাম হচ্ছে কি? ফালাক। ইজা ইফতাহা সাহা আহলুন নারি মিন হিররি, ওই ঘরের দরজা। আয় আমার হাবিব, আপনি যেহেতু কি হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনাকে সেহর করা হয়েছে, আপনি বলুন আমি প্রত্যুষের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিরাব্বিল ফালাক, রব মানে তো আমরা প্রত্যেকে জানি। রব কাকে বলা হয়? রব বলা হয় হুয়া মুদাব্বিরুন লিখালকিহি ওয়া মুরাব্বিহিম। রব বলা হয় যেই সত্তা তার সৃষ্টির কার্যাবলীগুলো সম্পাদন করে এবং তার সৃষ্টিকে লালন পালন করে, তাকে কি বলা হয়? রব বলা হয়। রাওয়ায়ুল বায়ানের মধ্যে এই কথা লিখেছে হুয়া মুদাব্বিরুন লিখালকিহি ওয়া মুরাব্বিহিম। এখন আসুন কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক শব্দের অর্থ কি? এমনি ফালাক শব্দের অর্থ হচ্ছে কি বিদীর্ণ করা। কি করা? বিদীর্ণ করা। তো সকালবেলা যখন হয় আমরা প্রত্যেকে জানি, সূর্যের আলো যখন দেখা দেয়, রাতকে বিদীর্ণ করে আলোর আবার যখন পায় তখন সকাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আলো রাতকে বিদীর্ণ করে কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই জন্য সকালকে ফালাক বলা হয়। কি বলা হয়? এই জন্য কোন কোন তাফসীর বলেছেন ফালাক অর্থ কি সকাল। ফালাক শব্দ এখানে ফালাক উদ্দেশ্য কি? প্রত্যুষে। আবার কেউ বলতেছেন না, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকার নাম হলো কি? ফালাক। আবার কেউ বলতেছেন বাবুন ফি জাহান্নাম, জাহান্নামের একটা দরজার নাম কি?
ফালাক। আবার কেউ বলতেছেন বাইতুন ফি জাহান্নাম, জাহান্নামের একটা ঘরের নাম হচ্ছে কি ফালাক। ইজা ইফতাহা সাহা আহলুন নারি মিন হিররিহি, ওই ঘরের দরজা যখন খুলে দেওয়া হয় জাহান্নামের, তখন জাহান্নামবাসীরা তারা চেঁচামেচি শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়। গরমের প্রভাব, নাউজুবিল্লাহ বলেন না, এত বেশি প্রভাব জাহান্নামের ওই ঘরে। আবার কেউ বলতেছেন না, ফালাক হলো শাজারাতুন ফিন্নার, জাহান্নামের একটি গাছের নাম, জাহান্নামের একটা গাছের নাম। আবার কেউ বলতেছেন না, হুয়া ইসমুন মিন আসমাই জাহান্নাম, জাহান্নাম যতগুলো আছে তার মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে কি ফালাক। বুঝতে পেরেছেন? আবার কেউ বলতেছেন না, জুব্বুন ফি জাহান্নাম, জাহান্নামের একটা কুফের নাম হচ্ছে কি ফালাক। তো যাই হোক, তাফসীরের কিতাবের মধ্যে প্রবেশ করলে বিভিন্ন তাফসীর বিভিন্ন মতামত এনেছেন। তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বলতেছেন, হে রাসূল আপনি আশ্রয় প্রার্থনা করুন। কার কাছে? জাহান্নামের রবের কাছে। আমরা এইভাবে বলতে পারি, জাহান্নামের রবের কাছে। জাহান্নাম কে সৃষ্টি করেছেন? আল্লাহ তো সৃষ্টি করেছেন। তো জাহান্নামের রবের কাছে আপনি আশ্রয় প্রার্থনা করুন। কি জন্য আশ্রয় প্রার্থনা করবেন সেটা তো এখনো বলা হয় নাই, এবার সেটা শুনুন। এরপর আয়াতটা আপনারাই বলো, কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপর মিন শাররি মা ফালাক। আল্লাহ তাআলা যতই সৃষ্টি করেছেন, খোদাই জগতের মধ্যে সকল সৃষ্টির মধ্যে অনিষ্টতা ক্ষতিকারক বস্তু আছে না নাই? বলেন আছে না নাই? আছে, ক্ষতিকারক বস্তু আছে। ওই ক্ষতিকারক বস্তু থেকে, মন্দনীয় বস্তু থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ রাসূলকে আশ্রয় চাইতে বলেছেন। তার মানে আমাদের এই সমাজে, এই পৃথিবীতে এমন কিছু অনিষ্টতা আছে, এমন কিছু ক্ষতিকারক বিষয় আছে, যেগুলো আমরা কিছু বিষয় প্রকাশ্য দেখতে পারি, আর কিছু প্রকাশ্য আমরা দেখতে পাই না। জিন ফুরি, ঢেউ, তারপর আলো বাতাস, বিভিন্ন তরুলতা, এগুলোর মধ্যে অনিষ্টতা কি আছে? আছে না নাই? তরুলতা প্রত্যেকটি আমাদের জন্য কি কার্যকরী, উপকারী? কিছু তরুলতা আছে আমাদের জন্য কি নয়, ক্ষতিকারক, ঠিক কিনা? সাপ বিচ্ছু এগুলো আমাদের জন্য কি ক্ষতিকারক, প্রকাশ্যভাবে আমাদের জন্য ক্ষতিকারক। অন্য দিক দিয়ে কিন্তু তাদের বিষগুলো অন্য মেডিসিনের জন্য, অন্য কিছুর ক্ষেত্রে সেগুলো আবার কাজে লাগানো হয়, ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, যদিও তাৎক্ষণিকভাবে প্রকাশ্যভাবে আমরা দেখতেছি আমাদের জন্য ক্ষতিকারক, অনিষ্টতা, কিন্তু অন্য দিক দিয়ে আমাদের জন্য সেগুলো আবার কি আছে? উপকারও আছে। একদিক দিয়ে অপকার, অন্য দিক দিয়ে আবার উপকার। একদিক দিয়ে অপকার, অন্য দিক দিয়ে অপকার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে যা কিছু ক্ষতিগ্রস্ত আছে, যা কিছু ক্ষতিকারক আছে, যা কিছু অনিষ্টতা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেগুলা থেকে রবের কাছে কি করুন? আশ্রয় প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। এরপর কি আছে? মিন শাররি মা খালাক, এরপরে ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। হে রাসূল আপনি আশ্রয় প্রার্থনা করুন, রাত যখন গড়িয়ে আসবে, রাতের অনিষ্টতা থেকে আপনি আল্লাহর কাছে কি করুন? আশ্রয় প্রার্থনা করুন। মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। অর্থাৎ এক কথায় আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন
বান্দা তোমরা রাতের অনিষ্টতা থেকে, রাতের ক্ষতিকারক বস্তু থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ। রাতের অনিষ্টতা কি? বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আখাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহর রাসূল আমার হাত ধরেছেন। কে বলতেছেন? হযরত আয়েশা। নাযারা ইলাল কমর, চন্দ্রের দিকে তাকিয়ে আছেন, আমার হাত ধরে চন্দ্রের দিকে তাকিয়ে আছেন এবং আমাকে বলতেছেন, ইয়া আয়েশা ইস্তাঈসি বিল্লাহ, আল্লাহর কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। কিসের আশ্রয় প্রার্থনা? মিন শাররি হাযা, অর্থাৎ ওই চন্দ্রের অনিষ্টতা থেকে তুমি আল্লাহর কাছে কি করো? আশ্রয় প্রার্থনা করুন। তার মানে কি বুঝলেন? চন্দ্রের অনিষ্টতা আছে, চন্দ্রের ক্ষতিকারকও আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হচ্ছে, চন্দ্র তো আমাদের কি দেয়? আলো দেয়। চন্দ্র আমাদের উপকার করে, আবার অপকার কি রকম করে? খুসুফুল কামার, চন্দ্র গ্রহণ যখন হয় সেটা আমাদের জন্য কি হয়? অকল্যাণ হয়। বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছে, ইয়া আয়েশা, চন্দ্র গ্রহণ থেকে তুমি আল্লাহর কাছে কি করবে? আশ্রয় প্রার্থনা করো। এক। দ্বিতীয়ত, সাধারণত চুরি, ডাকাতি, দাঙ্গা হাঙ্গামা, লুণ্ঠন, আক্রমণ, জিন জাতির আক্রমণ, মানব জাতির আক্রমণ বেশিরভাগ কখন হয়? দিনে নাকি রাত্রে? রাতে বেশি হয়। এবার তাফসীরের কথা বলতেছি আমি। চুরি ডাকাতি বেশিরভাগ কখন হয়? রাত্র হয়। আপনি চলাফেরা করতেছেন এমন একটা রাস্তা দিয়ে, সেখানে সাপ বিচ্ছু বিভিন্ন আক্রমণাত্মক কি আছে, কীট পতঙ্গ আছে, তো সেগুলো বের হয় কখন? বেশিরভাগ রাত্রে, দিনে খুবই কম বের হয়, ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা, বান্দা তোমরা রাতের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ। রাসূলকে সম্বোধন করে আমাদেরকে জানান দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহ কি বলেছেন? এরপর আয়াত, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ রাসূলকে জাদু করেছিল যে ইহুদি, সেই ইহুদির নাম বলেছিলাম আমি, লাবিদ ইবনে আসিম। লাবিদ ইবনে আসিমের কয়েকজন কন্যা ছিল। ওই কন্যারা কুফরি কালাম দিয়ে যে গিটগুলো মেরেছিল, ওই গিটের মধ্যে ফুক মেরেছিল। ওকাদুন মানে হচ্ছে কি? গিট। কি? উকদাতুন এক বচন, বহুবচন ওকাদুন। নাফাসাত মানে যারা ফুক মারে, বানটোনা করার জন্য, জাদুটোনা করার জন্য যে সমস্ত মহিলারা ফুক মারে তাদেরকে কি বলা হয়? নাফাসাতুন বলা হয়। আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাদুকারিনী মহিলারা যারা গিটের মধ্যে ফুক মারে তাদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। তখনকার যুগে, জাহিলি যুগের মধ্যে এই আয়াত দ্বারা প্রমাণ হয়, তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে, জাহিলি যুগের মধ্যে বেশিরভাগ বানটোনা, জাদুটোনা এগুলা কারা করত? মহিলারা করত। কারা করত? মহিলারা করত। এই জন্য এখানে আল্লাহ তাআলা মহিলার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে লাবিদ ইবনে আসিম নিজের মেয়েদেরকেও এই কাজের মধ্যে লাগিয়েছিল আল্লাহ রাসূলকে জাদু করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য আল্লাহ কি বলেন? ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। শেষ আয়াতটা কি? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি হিংসুকের হিংসা, অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। হিংসুকের হিংসা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে কি করো?
আশ্রয় প্রার্থনা করো। আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের দেশে হিংসুক আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, হিংসুক আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন, আল মুমিনু ইয়াকবিতু ওয়াল মুনাফিকু ইয়াহসুদু। মুমিন গিবতা করে, ঈর্ষা করে, আর মুনাফিক হিংসা করে। বুঝতে পেরেছেন? বুঝেন না এখন? আমি বুঝিয়ে দিচ্ছি। ঈর্ষা আর একটা হচ্ছে কি হিংসা। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হচ্ছে ঈর্ষা, আর একটা হচ্ছে কি হিংসা। ঈর্ষাকে আরবিতে বলা হয় গিবতাতুন, আর হিংসাকে আরবিতে বলা হয় হাসাদ। এটা তো সচরাচর আমাদের সমাজে ব্যবহার হয়। তো এই বিষয়ে হাসাদ করে আমার সঙ্গে বলে কি বলে না? হাসাদ এটা কি শব্দ? আরবি শব্দ। তো হিংসা কোনটা আর ঈর্ষা কোনটা? যখন আল্লাহ কোন বান্দাকে ধন দৌলত দেয়, কোন নিয়ামতের অধিকারী বানিয়ে দেয়, অপর ব্যক্তি সেটা দেখে তার কষ্ট লাগে। এরকম ব্যক্তি আছে না নাই? এবং তার বিলুপ্তি কামনা করে, আল্লাহ যেন তাকে ধ্বংস করে এবং আমাকে যেন সেই সম্পদ গুলো দেয়। এটা হচ্ছে কি হিংসা। বুঝতে পেরেছেন? কোন বান্দাকে আল্লাহ কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। অপর বান্দা সেই নিয়ামত তাকে কেন দিয়েছেন তার অনেক কি লাগে? দুঃখ লাগে, এবং সে কামনা করে সেটা যেন বিলুপ্ত হয়ে যায়। এটাকে বলা হয় কি? হিংসা। এটাকে বলা কি? আর ঈর্ষা কোনটা বলা? ঈর্ষা হচ্ছে আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দিয়েছে, অপর বান্দা তাকে কেন দিয়েছে দুঃখ করে না, ব্যতীত হয় না, তবে সে আল্লাহর কাছে কি করে? আশা করে, কামনা করে, আল্লাহ সেই ব্যক্তিকে যে রকম দিয়েছে আল্লাহ আমাকেও সেই রকম দিয়ে দিন, এটা কামনা করে। এটাকে বলা হয় কি? ঈর্ষা। এটাকে বলা হয় কি? ঈর্ষা। তাহলে এখানে কোনটা ভালো? ঈর্ষা করা ভালো নাকি হিংসা করা ভালো? ঈর্ষা করা। হাদিস শরীফের মধ্যে আছে দুই প্রকার ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায়। কি করা যায়? দুই প্রকার ব্যক্তির ক্ষেত্রে। এক নম্বর, আল্লাহ তাআলা কোন বান্দাকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, ঈর্ষা করতে পারবেন না। আল্লাহ ওই ব্যক্তিকে তুমি দান করেছো ইলম, আমাকেও দান করো না, আমিও তার মতো জ্ঞান, আমি এলাকায় এলাকায়, প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে, দেশে দেশে জ্ঞান যেন বিস্তার করতে পারি, সেরকম আল্লাহ আমাকেও দান করো। সুবহানাল্লাহ। এটা করা যায়। দুই নম্বর, আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে নিয়ামত দান করেছেন, ধন দৌলত দান করেছেন, অপর ব্যক্তি বলতে পারবে আল্লাহ তোমাকে, তুমি ওই বান্দাকে যে রকম নিয়ামত দান করেছো, ধন দৌলত দান করেছো, সে যেভাবে আল্লাহর রাস্তায় বিলীন করতেছে, দান করতেছে, আমিও সেই রকম তোমার রাস্তায় দান করতে চাই, বিলীন করতে চাই, মসজিদ বানাইতে চাই, মসজিদে দান করতে চাই, এরকম মসজিদকে আমি সুসজ্জিত বানাইতে চাই, আল্লাহ সেই রকম নিয়ামত আমাকেও দাও। এরকম ঈর্ষা করা কি আছে? জায়েজ আছে। বুঝতে পেরেছেন? তাহলে ঈর্ষা করা জায়েজ আছে, হিংসা করা কি নাই? আর হিংসা করলে, হিংসার বশীভূত হয়ে যারা আক্রমণ করতে চায়, ধ্বংস কামনা করে, ধ্বংস করতে চায়, আল্লাহর তাআলার কোন বান্দাকে নিজে ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? এটা হচ্ছে মুনাফিকের কাজ, হিংসা করা। কোরআন কারীমের আয়াত 4 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকে রাখা। আমার আল্লাহ বলতেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম। মুনাফিকরা মুসলমানদেরকে কি করত? আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, যখন তোমাদের কোন কল্যাণ অর্জিত হয়, তোমাদের কোন কল্যাণ যখন অর্জিত হয়, তখন তারা ভীষণ দুঃখ পায়। তারা ভীষণ দুঃখ পায়। ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আর যদি তোমরা অকল্যাণ প্রাপ্ত হও, তোমাদের কোন ক্ষতিগ্রস্ত হলে, তখন তারা আনন্দ উল্লাস করে। নাউজুবিল্লাহ বলেন না। মুনাফিকরা কোনদিন আমাদের কল্যাণ চাইবে? বলেন না। মুমিনের কল্যাণ কোনদিন মুনাফিক চাইবে না।
মুমিনের ভাড়ায় কোনোদিনও মুনাফিক চাইবে না। এজন্য হিংসা করাটা কার বৈশিষ্ট্য? বলেন, কার বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে নিয়ামত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কোন ব্যক্তিকে ইত্যাদি জ্ঞান, প্রজ্ঞা, অনেক কিছু দান করেছেন। হিংসা করার আপনি কি? হ্যাঁ, আমার হিংসা করার কোন অধিকার আছে? বলেন। আমাকেও আল্লাহ বানিয়েছেন, যে মুনিব আমাকে বানিয়েছেন সেই মুনিব তাকে বানিয়েছেন, ঠিক কিনা? যেই রব আমাকে দেন নাই সেই রব তাকে দিয়েছেন। আমি অভিযোগ করতে পারবো? পারবো? পারবো। মন চাইলে আল্লাহ কোন সময় আমাকেও দিতে পারে। কখন দিবে? যদি আমি কি না করি? হিংসা না করি। হিংসার কারণে মানুষ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ তাআলা এখানে পদ্ধতির বর্ণনা করেছেন। বান্দা, তোমরা কি করবে? এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলে কেহ যখন তোমাদেরকে এভাবে হিংসা করবে, তোমাদের কল্যাণ কামনা করে না, অকল্যাণ কামনা করে, বান্দা তোমরা যদি একটু ধৈর্য ধারণ করো, ওয়া ইন তুসবিরু ওয়া তাত্তাকু, আমি আল্লাহর পর আস্থা রাখতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, শরীয়তের গণ্ডির বাহিরে যাবে না, শরীয়তের ভিতরে থেকে তুমি যখন পথ চলা আরম্ভ করবে, আল্লাহ বলতেছেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, হাজারো তারা আঘাত করতে চাইলেও তাদের কোন কলা কৌশল, তাদের কোন ক্ষতি বিষয় তোমাদেরকে আঘাত করতে পারবে না, তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য হিংসুকদেরকে হিংসায় জ্বলতে দিন, তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। আল্লাহর রাসূল যদি ওই সমস্ত হিংসুকদের প্রতি যদি তাকাতেন, আজকে কিন্তু ইসলামী পর্যন্ত আসতে পারত না, ঠিক কিনা? ইসলামী পর্যন্ত আসতে পারত? আসতে পারত। আল্লাহর রাসূল কে পর্যন্ত হিংসাত্মক ভাবে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে অনেক কষ্ট দিয়েছেন, অনেক আক্রমণ করেছেন, ঠিক কিনা? কিন্তু কোন কাজে আসেন? আসছেন? কোন কাজে আসেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার ভাই, 11 জন ভাই ছিল, হিংসা করেছেন কিনা? করেছেন কিনা? আপনারা তো সেই ইতিহাস জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন তার বাবা হযরত ইয়াকুব কেন বেশি মহব্বত করে? আমরা 11 জন ভাই আছি, আমাদের বিশাল একটা শক্তি, হ্যাঁ, আমাদেরকে কেন মহব্বত করে না? বেশি মহব্বত তাকে কেন করে? একজন সন্তানকে কেন করে? কোরআন কারীমের আয়াত, ইস ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। বাবার কাছে যখন বেশি মহব্বতের পাত্র হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তখন তারা বলতেছে কি রকম? ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটা বিশাল একটা দল আছি, আমাদেরকে এত বেশি মহব্বত করে না। মহব্বত করে, করে না তা না, কিন্তু একটু বেশি কাকে করে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে করে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। 11 ভাই সবাই বলতেছে আমার বাবা প্রকাশ্য পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার বাবা কি হয়ে গেলেন? প্রকাশ্য পথভ্রষ্ট হয়ে গেলেন। বাবার বিরুদ্ধে বিদ্বেষ। তখন তারা কি করলো? তাদের মধ্যে একজন বলতেছেন উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিহি। একটা কাজ করি আমরা। কি কাজ? তোমরা ইউসুফকে মেরে ফেলো। কি করো? ইউসুফকে মেরে ফেলো, অথবা না মেরে তাকে দেশান্তর করো, অন্য দেশে তাকে পাঠিয়ে দাও। বাবা যখন তাকে হারিয়ে ফেলবে, বাবার চেহারা তখন আমাদের দিকে হয়ে যাবে, বাবার চেহারা তখন আমাদের দিকে হয়ে যাবে, আমাদেরকে বেশি মহব্বত করা শুরু করে দেবে। নাউজুবিল্লাহ বলেন না।
হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আপনারা জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা কি করেছেন? জঙ্গলে নিয়ে গেছেন। প্রথমে চেয়েছিলেন তাকে মেরে ফেলার জন্য। কোন হৃদয়বান ভাই বলতেছেন না, উনি তো আমাদের ভাই, তাকে মারবো না, একটা কাজ করি, তাকে একটা কূপের মধ্যে ফেলে দিই। কি করব? কূপের মধ্যে ফেলে দিই, এমনিতে সেখানে মরে যাবে। কূপের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন, আই জিবরাইল কি চাও? আমার ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিলেন, সে এখন মরে যাবে, সেখানে আছে পানি, তুমি তাড়াতাড়ি গিয়ে একটা পাথর বসিয়ে দাও, আমার ইউসুফ যেন ওই পাথরের মধ্যে স্বাচ্ছন্দ্যে আরামসে যেন বসতে পারে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিলেন। দেখেন ঘটনা ঘটাইতে চেয়েছিল কি রকম, ঘটে গেছে কি রকম। ইউসুফ আলাইহিস সালামকে আবার ফাইলেন কারা? মিশরের একদল বণিক দল। সে কূপ থেকে তাকে যেভাবে হোক সংগ্রহ করেছেন, দিছে পানির জন্য বালতি, উঠে গেছে ফুটফুটে একটা কি সুন্দর সন্তান। তারা তাদের মধ্যে একটা আনন্দ লাভ, আমরা এইরকম একটা গোলাম পেয়েছি, এটা অনেক চড়া মূল্যে বিক্রি করতে পারবো। মিশরে গোলাম হিসাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছে। তিনি ছিলেন মিশরের একজন গোলাম। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা পজিশন এমন করে দিয়েছেন, পুরো মিশরবাসীকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলাম বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা না? হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর হয়ে গেলেন। কেমনে হয়েছেন? হঠাৎ করে নাকি ধীরে ধীরে? ধীরে ধীরে। কেন ধীরে ধীরে হয়েছেন? কোরআন কারীমের এই আয়াতের অনুসরণ করেছে। আল্লাহ বলতেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, বান্দা তোমাদেরকে হাজারো আঘাত করো, তোমাদের অকল্যাণ কামনা করো, তোমাদের দুশমনেরা মুনাফিকেরা, তোমরা কি করবে? ধৈর্য ধারণ করবে। তোমরা আমি আল্লাহর উপর আস্থা রাখবে, তোমরা তাকওয়া অবলম্বন করবে, শরীয়তের গণ্ডির বাইরে যাবে না, শরীয়ত মেনেই চলবে। হাজারো তোমার ভাই তোমাকে ছেড়ে চলো, তোমার সমাজ তোমাকে ছেড়ে চলো, তুমি শরীয়তের বিপক্ষে যাবে না। শরীয়ত মেনে যখন চলবে, অবশ্যই অবশ্যই কোন অকল্যাণ কামীদের অকল্যাণ, কোন হিংসুকের হিংসা তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেরকম করেছে। সেখান থেকে আমাদের জন্য শিক্ষা, এই ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষা। হিংসা করতেছে, তার বিরুদ্ধে লাগিয়ে না, দরকার নাই, হিংসা করতে থাকো, সে হিংসায় নিজে জ্বলবে। হিংসার বশীভূত হয়ে যে আগুন সে জ্বালাবে, সে আগুনে নিজে জ্বলবে। শুধু একটু ধৈর্য ধারণ করবো, তাকওয়া অর্জন করবো। আল্লাহ যে ফয়সালা করেন বান্দার জন্য, একটা বালাইয়ের জন্য করে, ঠিক কিনা? সেটা বালাইয়ের জন্য। তো এই কোরআনে কারীমের যে সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা ফালাক, সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা 5টি আয়াতের মধ্যে 7টি আয়াতের মধ্যে 7টা বিষয়ের কথা আল্লাহ বলেছেন। মিন শাররি মা খালাক, মিন শাররি খালাক। আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত অনিষ্টতা আছে, ক্ষতিকারক বিষয় আছে, এগুলা থেকে আশ্রয় প্রার্থনার কথা বলেছেন। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। 2 নম্বরের মধ্যে আল্লাহ কি বলেছেন? রাতের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আশ্রয় চাইতে বলেছেন। 3 নম্বরের শিক্ষা কি? 3 নম্বর যে কথা বলেছেন, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। যারা জাদু করার জন্য ফুক মারে, বানটুনা করার জন্য যে সমস্ত মহিলারা কি মারে? ফুক মারে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আশ্রয় চাইতে বলেছেন। শেষ প্রান্তে আল্লাহ যে কথা বলেছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে কি চাইতে বলেছেন? আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। রাতের অনিষ্টতার ক্ষেত্রে আমি আপনাদেরকে জানান দিতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা একটু প্রত্যেকে মনে রাখবেন। বুখারী শরীফের 3360 নম্বর হাদিস। রাসূল বলতেছেন, ইজা কানা জুলহুল লাইলি,
যখন রাত গনিয়ে আসে, রাত যখন গনিয়ে আসে অর্থাৎ মাগরিবের সময় হয় আর কি, রাত যখন গনিয়ে আসে, ফাকুফু সিবিয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা আটকিয়ে রাখবে। কি রাখবে? একটা আওয়াজ দিয়ে বলুন, কি রাখবে? আটকিয়ে রাখবে। কেন? রাসূল বলতেছেন ফা ইন্নাশ শাইতানা তানতাশিরু হিনা ইযিন, ওই সময় শয়তান ছোটাছুটি করে, ওই সময় শয়তান দৌড়াদৌড়ি করে, ওই সময় শয়তান বিস্তৃত হয়ে পড়ে। যদি সন্তানদের আসর লেগে যায়, বুঝতে পেরেছেন, যদি সন্তানদেরকে জিনে পেয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য কি হবে? শুভনীয় হবে নাকি অশুভনীয় হবে? অকল্যাণকর বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন ফাকুফু সিবিয়ানাকুম, ওই মাগরিবের সময় আর কি তোমাদের সন্তানদেরকে তোমরা কি করবে? আটকিয়ে রাখবে ওই সময়, কারণ শয়তান তখন বের হয়, ছুটাছুটি করে। বুঝতে পেরেছেন? ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইল, মাগরিবের পরে যখন রাত কিছু অংশ যখন হয়ে যাবে, মানে মাগরিবের পর পর আর কি, রাত যখন কিছু অতিক্রান্ত হবে, তখন সকল লোক তোমাদের সন্তানদেরকে ছেড়ে দিতে পারো। বুঝতে পেরেছেন? ওয়াগলিকুল আবওয়াবা ওয়াজকুরু ইসমাল্লাহ, তোমরা দরজা বন্ধ করে ফেলবে। তখন কিভাবে দরজা বন্ধ করবে আল্লাহ রাসূল সেটাও শিক্ষা দিচ্ছেন। বিসমিল্লাহ বলে, কি বলেন? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াফতাহু বাবান মুতলাকান, শয়তান ওই দরজা, যে দরজা আল্লাহর নাম সহকারে বন্ধ করা হয়েছিল, বিসমিল্লাহ বলে যে দরজা বন্ধ করেছে, সেই দরজা শয়তান খুলতে পারে না। এই দুইটা সূরা দিয়ে চিকিৎসা করা হয়, জাদুটোনা বানটোনা এগুলো কি করা হয়? চিকিৎসা করা হয়। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো আপনি জাদুটোনা বানটোনা ব্ল্যাকমেল এই সমস্ত বিষয় থেকে আপনি বাঁচবেন কিভাবে? আসল শিক্ষাটা সেটা না। তো আসল আমি তিনটা আপনাদেরকে ওসিয়ত করব, তিনটা শিক্ষা দিয়ে যাবো আজকে। এক নম্বর হচ্ছে কি, যে আমল আল্লাহ রাসূল নিজেই করে দেন। এক নম্বর আমল, রাত্রে যখন ঘুমাবেন, বিছানায় যখন চলে যাবেন, তখন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা পড়ে আপনি হাতে ফুঁক দিবেন। হাতে ফুঁক দিয়ে মাথা থেকে পুরো শরীর কি করে ফেলবেন? মাসে করে নেবেন। এটা এক নম্বর। দুই নম্বর, 5 ওয়াক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে। কি পড়ে? আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে যখন পড়ে আপনি নিজের শরীরে ফুঁক দিবেন, আপনাকে কেউ জাদুটোনা করলে এগুলা কি হবে না, কাছে আসবে না। 3 নম্বর, সকালে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার, বিকালে 3 বার। প্রত্যেকদিন যে ব্যক্তি পাঠ করবে, কোনো অনিষ্ট, কোনো আক্রমণ, কোনো বিষয় তাকে কি করতে পারবে না, তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। কয়টা বিষয় বলেছিলাম? জাদুটোনা, বানটোনা, জিনগ্রস্ত ইত্যাদি যত কিছু আছে, সব কিছু থেকে, যত ক্ষতিকারক অনিষ্টতা আছে, সবগুলো থেকে আপনি বাঁচতে পারবেন যদি তিনটা আমল যদি করেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। এই আমল যেন আমরা প্রতিনিয়ত যেন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন।